হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপ্ত বলছি। তো আমি পূর্বের ভিডিওতে আমি কোশ্চেন করেছিলাম, 3টে কোশ্চেন। সেটা হলো গুগলি টাইপ ছিল। তো ফার্স্ট কোশ্চেনটা আমি তার অ্যান্সার বলছি। তো ফার্স্ট কোশ্চেনটা ছিল যে গাড়ির সামনের দুটো চাকা বাঁদিকে পুরো কাটাতে গেলে আমাকে স্টিয়ারিং কপাক ঘোরাতে হবে। তো সেইখানে আমি বলে দিচ্ছি, এটা একটা ম্যাথমেটিক্যাল হিসাব আছে। তো ম্যাথমেটিক্যাল হিসাবটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তো স্টিয়ারিং ফুল রাউন্ড কি হাফ রাউন্ড কীভাবে ঘোরাতে হয়। তো সাধারণত স্টিয়ারিং আমাদের বাঁদিকে পুরো চাকা কাটাতে গেলে তো বাঁদিকে আমাকে স্টিয়ারিং 2.25 পাক মানে এক পাক ঘুরিয়ে আরও 75 ভাগ আমাকে ঘোরাতে হবে, মানে 2.25 পাক আপনাকে বাঁদিকে স্টিয়ারিং ঘোরাতে হবে, তাহলে পুরো চাকাটা কাটবে। আবার ডান দিকে পুরো চাকা কাটাতে গেলে আমাকে 2.25 পাক স্টিয়ারিং ঘোরাতে হবে। এটা হচ্ছে তার অ্যান্সার। 2 নম্বর। তো 2 নম্বর হচ্ছে, আমি কোশ্চেন করেছিলাম যে রাস্তা পারাপার হতে গেলে তো আপনি কিভাবে রাস্তা পার হবেন। তো রাস্তা পার হতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে ডান দিক তাকাতে হবে ফার্স্ট, তারপর বাঁ দিক তাকাতে হবে, আবার ডান দিক তাকাতে হবে, অর্থাৎ রাইট লেফট রাইট তাকিয়ে আমাকে রাস্তা পার হতে হবে। 3 নম্বর কোশ্চেনটা আমি বলেছিলাম যে গিয়ার, যে আমাদের যে ফ্রন্ট 5টা গিয়ার আর ব্যাক গিয়ার একটা, তো এই 6টা গিয়ার, এই গিয়ারগুলোর মধ্যে কোন গিয়ার অপারেট করা সহজ, কোন গিয়ার অপারেট করা কঠিন। তো এখানে খুবই ইজি ব্যাপার, যে গিয়ার আমি একটা চালক সে গিয়ারের দিকে তাকিয়ে গাড়িটা দাঁড় করিয়ে যে গিয়ার দেওয়া হয় সেই গিয়ার হচ্ছে অপারেট করা সহজ। এক্সাম্পল হচ্ছে আপনার 1 নম্বর গিয়ার এবং ব্যাক গিয়ার। এই 1 নম্বর গিয়ার আর ব্যাক গিয়ার এটা হচ্ছে অপারেট করা সবচেয়ে সহজ। আর যে গিয়ারগুলো আমরা চলতে চলতে আমরা অপারেট করি সেইগুলো হচ্ছে আমাদের কাছে কঠিন। তো এটাই হচ্ছে আমার 3 নম্বর কোশ্চেনের উত্তর। তো আমি নেক্সট টপিকে আমি আসার আগে বলে নিই যে নেক্সট টপিকটা আমি স্টিয়ারিং নিয়ে জাস্ট আরম্ভ করতে চলেছি। ফার্স্ট এই হচ্ছে স্টিয়ারিংটা এর একটা ম্যাথামেটিক্যাল একটা হিসাব আছে। তো ম্যাথামেটিক্যাল হিসাবটা হচ্ছে, আমরা যখন গাড়ি চালাবো নতুন চালক হিসাবে, তো আমাদের কাছে এই যে চাকা দুটো, সামনের যে চাকা দুটো, তার পজিশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমরা সাইকেল বাইকে আমরা বুঝতে পারি, যেহেতু সাইকেল বাইকে হ্যান্ডেল আছে। তো এখানে আমাদের আছে 4 চাকা গোল স্টিয়ারিং, এটাই আমাদের হ্যান্ডেলের সমপর্যায়। তো এবার এই স্টিয়ারিং একটা কতটা ঘোরালে চাকাটা কতটা কাটছে, তো সেই জিনিসটা কিন্তু আমাদের নতুন যারা যখন চালাই তখন আমাদের সেটা বোধগম্য হয় না। তো এবার এই চাকা দুটোকে কাটাতে গেলে তার বর্ণনারূপে আমি কীভাবে দেখাচ্ছি। ফার্স্ট এই ম্যাথামেটিক্যাল হিসাবটা যখন আমরা আমরা এখন সোজা যখন আমাদের সাইকেল বা বাইক আমরা চালাই, তখন আমাদের হ্যান্ডেলের পজিশন বা আমাদের হাতের পজিশনটা থাকে এরকম। তো আমরা যখন 4 চাকা চালাবো, তো যখন সোজা চালাবো তখন আমাদের হাতের পজিশন থাকবে এরকম। আর স্টিয়ারিং ঘোরাবার আগে, তার আগে আমাকে স্টিয়ারিংয়ের গ্রিপে যাচ্ছি, তো স্টিয়ারিংয়ের গ্রিপ থাকবে সবসময় এই পজিশন থাকবে, আঙুল থাকবে, বুড়ো আঙুল থাকবে এরকম, এই দুটো বুড়ো আঙুল এখানে থাকবে। বুড়ো আঙুলের সেরকম কোনো ভূমিকা নেই, কিন্তু অনেকে আমি দেখেছি নতুন যারা চালায় তারা দেখি অনেক সময় ভুলবশত তারা আঙুলটাকে এরম জাস্ট ঢুকিয়ে নেওয়া হয়, বুড়ো আঙুলটা তারা ঢুকিয়ে নেয়, এটা কিন্তু হবে না। তো বুড়ো আঙুলটা না ঢুকিয়ে আমাকে বুড়ো আঙুলের পজিশন এরম থাকতে হবে। এবার এটা কেন, সেটা আমি যখন আমার স্টিয়ারিং আমি ড্যামি তৈরি করেছি, তো ড্যামি স্টিয়ারিংয়ের মাধ্যমে ওটা একটু আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে কেন আমি বুড়ো আঙুলটা ঢোকাবো, কেন ঢোকাবো না, কেন বাইরে রাখবো। তো এইবার সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমি স্টিয়ারিংয়ে
মেন আমরা যখন নতুন চালাই তো আমরা বুঝবো কি করে যে আমার চাকা সোজা আছে। তো এটা চাকা সোজা আছে তখনই বুঝবো যখন গাড়িটা সোজা চলবে। আবার চাকা বেঁকে আছে, কোন দিকে বেঁকে আছে, বাঁ দিক কি ডান দিক, তো আমরা বুঝবো কি করে যখন চাকা যখন আমাদের গাড়ি বাঁ দিকে যাবে, তো বাঁ দিকে যখন সরছে তখন আমাকে ধরে নিতে হবে যে আমার চাকাটা বাঁ দিকে বেঁকে আছে। আবার ডান দিকে যখন সরবে তখন আমাকে ধরে নিতে হবে যে সামনের চাকা দুটো ডান দিকে বেঁকে আছে। তো এইভাবে আমরা চাকার পজিশনটা বুঝতে পারি। তো এবার আমি স্টিয়ারিংয়ের যে ম্যাথামেটিক্যাল হিসাবটা সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা কারণ গাড়ি যখন চালাই আমরা দুরকমভাবে আমরা স্টিয়ারিংটাকে ঘুরিয়ে থাকি। এক নম্বর হচ্ছে আমরা কখনো কখনো ফুল রাউন্ড ঘোরাই, আবার কখনো কখনো আমরা হাফ রাউন্ড ঘোরাই। তো এবার আপনাদের কাছে কোশ্চেন আসতেই পারে বা মনে জাগতেই পারে যে হাফ রাউন্ডটা কী বা ফুল রাউন্ডটা কী। তো ফুল রাউন্ড বলতে এক পাক, হাফ রাউন্ড বলতে হাফ পাক। এবার সাধারণত আপনারা স্টিয়ারিংটা এক পাক বা হাফ পাক এটা কিভাবে হবে, এটা আপনাদের মনের মধ্যে কোশ্চেন জাগতে পারে। তো সেই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এইভাবে যে এই যে সার্কেল, এই সার্কেলটাকে আমি ধরছি 100%, 100% সার্কেলটা। তো এটাকে 100 ধরে চললে তাহলে এই সার্কেলটাকে যদি আমি অর্ধেক করি, সার্কেলটাকে অর্ধেক করলে হাফ করলাম, আবার আরও অর্ধেক করলাম, 4 ভাগ করলাম। 4 ভাগ মিন্স 25, এখান থেকে এইটুকুন হচ্ছে 25, আবার এখান থেকে 4 ভাগ মিন্স এইটুকুন 25, এইটুকুন 25, এইটুকুন 25 আর এইটুকুন 25, তাহলে 4 25 100, 4 × 25। তো সুতরাং এটা 100 হচ্ছে। তো এই 100 হিসাবে আমাকে ফুল রাউন্ড ক্যালকুলেশনটা করব। কিভাবে ক্যালকুলেশন করব? আমাকে বাদিক যদি আমি স্টিয়ারিংটাকে ঘোরাই তাহলে আমার ডান হাতটা 75% কাজ করবে প্রথম। তারপরে নেক্সট ডান হাতটার কাজ যখন হয়ে যাবে বাঁ হাতটা 25% কাজ করবে। তাহলে আমাদের স্টিয়ারিংটা এক পাক হচ্ছে। তো এখন আমি আপনাদের ফার্স্টে যে আমি বলেছিলাম যে আমাদের স্টিয়ারিং বাঁদিকে পুরোটা কাটাতে গেলে 1.25 পাক কাটানো যায়, তো সেটা আমি আপনাদের স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আপনাদের সামনে গাড়িটা স্টার্ট করলাম। স্টার্ট অবস্থায় এবার কেন স্টার্ট না করলে আমার স্টিয়ারিং জাম হয়ে যাবে, যেহেতু স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং আছে। তো এবার আমি চাকাটা আপনাদের পুরো দেখাচ্ছি। এখন গাড়ির স্টিয়ারিং সোজা আছে, সেটা লোগো দেখে বুঝতে পাচ্ছেন, ঠিক আছে। তো এইবার আমি চাকাটাকে কিভাবে ঘোরাবো, তো আমি বলেছি যে ডান হাতটা আমার 75% প্রথম কাজ করবে বাদিক ঘোরাতে গেলে। এটা 25, এটা 50, এটা হচ্ছে 75, বাঁ হাতটা 25, এটা হলো এক পাক। তো আমাদের এক পাকটা হচ্ছে 75 + 50 আর 75। তা সুতরাং এরপর আর স্টিয়ারিং কাটছে না। এটা আমি পুরো বাঁদিকে চাকাটাকে কাটালাম। এবার সমপরিমাণ আমাকে চাকাটা সোজা করতে গেলে ঠিক সমপরিমাণ আমাকে উল্টো দিক করতে হবে। এই 75 নিয়ে গেলাম, গ্রিপে রিটার্ন এলো, এখান থেকে গ্রিপে রিটার্ন এলো ডান হাতটা 75, আর এক পাক মেরে দেবো। এই হচ্ছে আমার বাঁদিক কীভাবে চাকা কাটালাম আর বাঁদিকে চাকা কীভাবে সোজা করব। আবার ডান দিকে আমি যদি চাকাটা পুরোটা কাটাই, তো ডান দিকে পুরো কাটাতে গেলে কপাক কাটাতে হচ্ছে 1.25 পাক। তো 1.25 পাক প্রথমে আমি এক পাক মারছি, বাঁ হাতটা 75 মারছি, এটা 25, 50, 75, বাঁ হাত 75 মারলাম, ডান হাত 25 মারলাম, এখানে এক পাক হলো, আরও 75 আমি মারছি, তাহলে চাকাটা পুরো কেটে যাবে। এই হচ্ছে 75 মারলাম, চাকাটা পুরো কেটে গেল। এবার চাকাটাকে আমি উল্টো দিক করছি, তো চাকা আমার সোজা হয়ে যাবে। এই হচ্ছে আমার ডান দিকে পুরো কাটানো আর বাঁ দিকে পুরো কাটানো। তো এবার ভিউয়ার্স, আমি সাধারণত এক পাক কীভাবে ঘোরাতে হয় সেটা আমি আপনাদের এই স্টিয়ারিংটা
না ঘুরিয়ে আমি জাস্ট ফলস করতে চাই। ভিউয়ার্স, স্টিয়ারিং সম্পর্কিত তথ্যগুলো আরও জানতে গেলে আমার নেক্সট আরও কতগুলো ভিডিও আমি স্টিয়ারিং সম্পর্কে আলোচনা করব। তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে গেলে আপনাদের নতুনদের ক্ষেত্রে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে, বেল আইকনে গিয়ে ক্লিক করবেন, তাহলে নেক্সট ভিডিওগুলোর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। নমস্কার।